নমস্কার, অভিষেক দা বংয়ের আরেকটা নতুন সকালে নতুন অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে এখন সকাল ৮টা মতো। আমার নাড়ু আর নিমকি দুজনেই উঠে গেছে ঘুম থেকে। উঠেই দুষ্টু শুরু করে দিয়েছে দুজন সকাল সকাল। কেন নিচ্ছিস আলাপ? দে না বনুকে একটু খেলতে। নিয়েছে তোমার বলটা আলাপ? আলাপ খুব দুষ্টু আলাপ না? আলাপ দুষ্টু করিস না, বনুকে দিয়ে দে বলটা, লিভ কর। আলাপ ভীষণ বদমাইশ হয়ে গেছে, খুব দুষ্টুমি শিখেছে ও। হ্যালো, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 7:30। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে একেবারে সব ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন যাবো ব্রেকফাস্ট করতে। কালকে ফেরার পথে তো আমি উবার অটো করেছিলাম, একটু ঝাঁকুনি হয় বেশি, এটাই যা। ও কোনো কথা শোনে না, আলাপ খুব দুষ্টু করে। আলাপ বলটা দে, আলাপ চলে গেলে দাঁড়া, তোকে ঘরে আটকে রাখবো আমি। তুই দেখ, তোকে আমি ঘরে না আটকে রেখেছি। দে। সকাল সকাল একটু দুধ আর সিরিয়াল ব্রেকফাস্ট করে আমি ঢুকে পড়েছি রান্নায়। তেলের মধ্যে একটু গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভাজছি। বানাবো একটু আলু পটলের তরকারি। খুব সিম্পল সাধারণ রান্না, চটজলদি হয়ে যায়। এইসব চটজলদি রান্না করার কারণ কি একটু পর বলছি আপনাদের। আলু পটলের ঝোলটা আজ নিরামিষ বানাবো, তাই একটা বাটিতে একটু আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর জল দিয়ে মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখলাম। ব্রেকফাস্ট আমি আগেই দেখিয়েছি কী থাকে, যেমন জুস থাকে, কর্ন থাকে, এখানে পাফস আছে, স্যালাডস আছে ডিফারেন্ট টাইপের, ব্রেড আছে, কর্নফ্লেক্স আছে, আর হ্যাম আছে, এখানে আছে ডিম আর কিছু ফ্রুটস আছে। তো এইটা ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্টে ওটসটা কমন থাকে প্রত্যেক দিন, তার সাথে আজকে যেমন ছিল ধোকলা ছিল, একটু ধোসা ছিল। তো যেটা বলছিলাম, অভিষেক না থাকলে আমি এত চটজলদি সাধারণ রান্নাবান্না করি কেন? আসলে যেটা ঘটনা সেটা হলো, আমাদের দুই মেয়ে অ্যালেক্সা আর অভিরা, তারা ভীষণই শান্ত। চোখের আড়াল হলেই কখন যে কি ঘটিয়ে ফেলবে সেই ভেবে আমি আর অভিষেক আমরা দুজন ভীত সন্ত্রস্ত হয়ে থাকি সারাদিন। ওই যে কথায় বলে না, নজর হাটি আর দুর্ঘটনা ঘটি, আমাদের হয়েছে সেই অবস্থা। কখনো রান্নাঘরের সব বাসন বেডরুমে পৌঁছে যায়, কখনো আলাক দিদিকে আমাদের বিস্কিট চানাচুর সব খাইয়ে দেওয়া হয়, বা কখনো রং পেন্সিল দিয়ে সারা বাড়ির দেওয়ালে অসম্ভব সুন্দর সুন্দর ছবি এঁকে বেড়ানো হয়। তাই যতক্ষণ অভিষেক বাড়িতে থাকে আমরা দুজন পালা করে পাহারা দেওয়ার কাজ করি, কিন্তু অভিষেককে বাইরে যেতে হলেই আমি রান্না বান্না খাওয়া দাওয়ার পর্ব কমিয়ে দিয়ে পাহারা দেওয়ার দায়িত্বে লেগে পড়ি। আজকাল বুঝি এরই নাম বোধহয় বাবা মা হওয়া, পেরেন্টহুড। এইসব কিছুর মধ্যেই আলাদা একটা আনন্দ আছে। তো খাওয়ার পর আমি একটা উবারের অটো বুক করলাম। আমার সাথে আরও কয়েকজন আছে যারা একসাথে কোর্সে যাচ্ছে, আমার কোম্পানিতে বিলং করে। তারা দুজন মতন ছিল আমার সাথে, চিফ ইঞ্জিনিয়ার, সেকেন্ড ইঞ্জিনিয়ার। তো আমরা একসাথেই একটা উবার অটো করে নিয়েছিলাম যাওয়ার সময়। তো অটোতে বেশি ঝাঁকুনি হয়, তিনজন মিলে একটু বেশি ঝাঁকুনি হচ্ছিলো। তো এই আমি এখন ঢুকছি সিগনামা বিল্ডিংয়ে, আমাদের কোর্সটা যেখানে হয় আর কি। এই ঝাড়টা সত্যি দারুণ লাগতো আমার। তো এটা হচ্ছে সেই ভয়ঙ্কর লিফট যেটা বাইরে থেকে সুইচ টিপতে হয় আর লিফটে করে উপরে উঠতে হয়। বাট একটাই তলা আমাদের যেতে হবে, দরকার ছিল না, বাট তাও কি মনে হলো আমি লিফটে উঠলাম। তো যাই হোক, এখন কোর্স স্টার্ট হবে। হয়ে গেছে আলু পটলের তরকারি। এবার বেগুন ভাজাটা বানানোর জন্য আমি প্রথমে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, বেসন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর জল দিয়ে। এখানে আমি একটা ভুল করেছি। আমি ভেবেছি ব্যাটারে নুন হলুদ দিয়েছি বলে বেগুনে নুন হলুদটা মাখাইনি, কিন্তু তাতে খাওয়ার সময় দেখলাম বেগুনে তেমন একটা নুন যায়নি। তাই পরের বার যখন বানাবো বেগুনটা, তখন বেগুনটায় আলাদা করে নুন হলুদ মাখাবো আর ব্যাটারে আলাদা করে নুন দেবো। তো নর্মালি আমি খুব একটা বলেছিলাম যে আমি খুব একটা কোর্সে কিছু লিখি ঠিকি না, বাট এইবারটা অনেকটাই লেখা হয়ে গেছে। এই অনেক পাতাই লিখেছি আমি। আর এখানে সবাই ভিড় করে মেলা দেখার মতন করে মেলা দেখছে, মানে সবাই একেবারে মানে একটা পাম্পের উপর ঝাঁপিয়ে পড়েছে খোলার জন্য।
नहीं एक बच्चा ना एक आपका बड़ा सा प्याज में जो है ये वो साइड वाला बराबर That's a very common sauce, I suppose. স্যালাডের রেসিপিটা খুব সাধারণ। শসা, পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়েছি একটু ছোট ছোট করে, আর গাজরটা একটু গ্রেট করে নিলাম তাড়াতাড়ি হয়ে যায় যাতে। এরপর এর মধ্যে নুন, চাট মশলা, একটু ধনেপাতা আর একটু সবুজ চাটনি দিয়ে লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি স্যালাড। আপনি চাইলে এখানে গ্রিন চাটনি আর লেবুর রসটা অ্যাভয়েড করে টক দই দিয়েও বানাতে পারেন, সেটা আবার খেতে একদম অন্যরকম হয়। আরেকদিন বানিয়ে দেখাবো আপনাদের। ফেরার সময় আমি একাই ছিলাম, তো উবার অটোই করেছিলাম, অবভিয়াসলি অনেকটা টাকা কম পড়ে বলে। আর এই মহাশয় যিনি আর কি মানে ভাই যে আমাকে নিতে এসেছিলো, সে আমাকে তোলার আগে থেকে ফোনে কথা বলছিল ওই একটা হেডফোন লাগিয়ে, আর আমাকে নামানোর পরেও সেই কথাই বলে যাচ্ছিলো, মানে কন্টিনিউয়াসলি কথাই বলে গেল পুরোটার টাইম। মনে হয় গার্লফ্রেন্ডের সাথেই কথা বলছিল, কারণ এই সময়ই বোধহয় এত কথা বলা যায়। তো যাই হোক, এই রাস্তা যখন ফিরছিলাম তখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ম্যাক্সিমাম লোক কিন্তু ফর্মালস পরেই আছে। খুব একটা ফর্মালস পরতে আমার ভালো লাগে না, আমি একটু টি শার্টসই বেশি কমফোর্টেবল। বাট এখানে টি শার্টস পরা লোক খুব আমি কমই দেখি, স্পেশালি বিকেলবেলার সময়টাতে। পুরোটা রাস্তা আমি দেখলাম যে ম্যাক্সিমাম ফর্মালস পরেই লোকজন আছে। আমার কখনো কখনো মনে হয় যে মুম্বাইকে যদি ভাগ করতাম আমি দুভাগে ভাগ করতে পারতাম। একরকম লোক যারা চাকরি খুঁজছে, আর দ্বিতীয় শ্রেণীর লোক যারা বেটার চাকরি খুঁজছে। স্নান করে চলে এসেছি, এবার গরম গরম বেগুনগুলো ভাজবো, তারপর অভিরাকে খাইয়ে আলাককে খাওয়াবো, আর সবশেষে নিজে খেতে বসবো। এইভাবে বেগুনটা বানালে অভিরা দেখি বেশ পছন্দ করে খেতে। বেগুন তো বলতে পারে না, তাই এসে বলে বেগম ভাজা খাবো। যাই হোক, চলুন আর দেরি না করে মেয়েকে আগে খাইয়ে দিই। চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করার অনুরোধ রইল, আর যদি আপনি আমাদের অভিষেক দা বং পরিবারের নতুন সদস্য হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অটো থেকে নেমে ভাবলাম যে আজকে হোটেল না ঢুকে একটুখানি আশেপাশে এরিয়াটা একটু ঘুরে দেখি। তো এখানে তো এরকম লাল লাল চিকেন দেখে আমার আর খেতে ইচ্ছা করেনি, তো আমি আরেকটু এগিয়ে গেলাম। মুম্বাই এসছি আর মুম্বাইয়ের ন্যাশনাল ফুড খাবো না সেটা তো হয় না, তাই একটা ভাড়াপাও নিয়েছিলাম। যদিও ভাড়াপাওটা একদম সিম্পল ছিল, আমি এর থেকে অনেক বেটার ভাড়াপাও মুম্বাইতে খেয়েছি। এইটুকু ভাড়াপাওয়ার দাম নিয়েছিল 15 টাকা। আমিও একটা টাইমে অনেক আগে খেয়েছি লঙ্কা ফঙ্কা দিয়ে একটা বেশ বড় করে। এখন হয়তো যাই না, এই টাকায় হয়তো এইটুকুই পাওয়া যায়। আমি অনেকদিন আসিনি মুম্বাই, তো ভাড়াপাওটা এমনি তো ভালোই ছিল, বাট আমার মনে হলো যেন আগে আমি অনেক বেটার খেতাম। তো এই হলো আজ দুপুরের আমাদের সিম্পল সাদামাঠা লাঞ্চ। ভাত, মুসুরির ডাল, স্যালাড, বেগুন ভাজা আর আলু পটলের তরকারি। ভাবলাম যে একটা স্টেশনারি দোকান থেকে কিছু রকম সন্ধ্যেবেলার জন্য স্ন্যাক্স কিছু কিনি, তো ওই সব কিনে ঠিনে ফোন এসেছিল আমার জাহাজের একজন, সে সাইন অফ করেছে, সাথে মিট করতে চাইছিল, তার জন্য তার সাথে মিট করতে এলাম। জাহাজ থেকে যখন কেউ জাহাজ করার পরেও যখন আলাদা করে এফোর্ট নিয়ে দেখা করতে আসে বা কন্ট্যাক্ট রাখার চেষ্টা করে, তখন বেশ ভালো লাগে। মনে হয় সেটা সম্পর্কটা শুধুমাত্র জাহাজের ছিল নয়। তো খুব ভালো লাগলো যে ও আমার সাথে দেখা করতে এসেছে, অনেকটা রাস্তা ও এক্সট্রা অতিক্রম করে আমার সাথে দেখা করতে এসেছিলো। তো যাই হোক, এইগুলোই হচ্ছে পাওনা এই প্রফেশনের। দেখ 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 কি অসভ্য মেয়ে। দিয়ে দে বলটা অনাইকে। দিচ্ছে না, আলাক দে, বনুকে দে বলটা। নে তুই নে আলাকের থেকে নে গনাই। দিবি না? তুই দিবি না বলটা? দিবি না তো? যা, তোর সাথে আড়ি কথা বলবো না, যা। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এখন গিয়ে শুয়ে পড়বো, একটু টায়ার্ড আছি। রাত্রিবেলা ডিনারটা আজকে আলাদা করে দেখাচ্ছি না। টাটা, বাই বাই।